কখনো কি এটা ভেবে অবাক হয়েছেন কেন কোনো মানুষ আপনার সাথে একটা সার্টেন ওয়েতে বিহেভ করছে? কিংবা আপনি কি দুঃখ পেয়েছেন আপনার সাথেই শুধু খারাপটা হয়, আপনার সাথেই সবাই খারাপ বিহেভ করে, আপনার লাইফেই শুধু খারাপ হয়? কখনো কি এমনটা এক্সপিরিয়েন্স করেছেন আপনার বস আপনার কলিগের সাথে একই রকম বিহেভ করছে আর আপনার সাথে করছেন ভিন্ন আচরণ? তবে কি আপনি কোনোভাবে এই পরিস্থিতি আপনার লাইফে নিয়ে আসছেন, কিংবা আপনি সেই মানুষজনগুলোকে বাধ্য করছেন আপনার সাথে এমন আচরণ করতে? হাই, কেমন আছেন সবাই? হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ল অফ অ্যাজাম্পশন নিয়ে আলোচনা করে থাকি। ল অফ অ্যাজাম্পশনের আইডিয়াকে ইজি ওয়েতে ব্যাখ্যা করি। লকে অ্যাপ্লাই করে লাইফে পরিবর্তন দেখতে চাইলে ভিডিওগুলোকে দেখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। আর যদি কোনো পার্টিকুলার ডিজায়ার ম্যানিফেস্ট করতে 1-on-1 কোচিং নিতে চান তো ডেসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। তো লেটস স্টার্ট। আজ আমি কথা বলছি ল অফ অ্যাজাম্পশনের মোস্ট পাওয়ারফুল আইডিয়া, এভরিওয়ান ইউ পুশড আউট, এই বিষয়টা নিয়ে। এভরিওয়ান ইউ পুশড আউটের অর্থ হলো আপনার ইনার স্টেট, অর্থাৎ আপনার ইনার বিলিভ, থট বা আপনার অ্যাজাম্পশনস আপনার কাছেই আবার রিফ্লেক্ট ব্যাক করছে অন্য মানুষের দ্বারা বা এক্সটার্নাল রিয়ালিটি দ্বারা। ঠিকমতো বোঝা গেল না তাই তো? সহজ করে দিচ্ছি। আয়নার সামনে গিয়ে দাঁড়ান, দেখুন তো আয়নার মধ্যে কার রিফ্লেকশন দেখা পাচ্ছেন? আপনি নিজেকেই দেখা পাচ্ছেন, তাই না? সেভাবেই আপনার ইনার স্টেট, অর্থাৎ আপনার মনের মধ্যে আপনার নিজের সম্পর্কে, মানুষজন সম্পর্কে বা এই বিশ্ব সম্পর্কে আপনার যে ধারণা, সেটা এই আউটার ওয়ার্ল্ড আপনার সামনে প্রকাশ করছে অ্যাজ এ রিফ্লেকশন অফ ইউর অ্যাজাম্পশনস রূপে। যেমন যদি আপনি বিশ্বাস করেন বা এই অ্যাজাম্পশনস নিয়ে থাকেন যে আপনার বস খুবই ভালো মানুষ, তিনি আপনাকে রেসপেক্ট করেন, আপনার কাজের প্রশংসা করেন বা উৎসাহ দেন, তো এই আইডিয়া অনুযায়ী আপনার বস আপনাকে এমনভাবেই ট্রিট করবে যেটা আপনি অ্যাজুম করেছেন। কিংবা আপনি যদি এটা ভাবেন কেউ আপনাকে ভালোবাসে না, আপনি যোগ্যই নন ভালোবাসার, আপনি বর্দি নন, তো আপনাকে কেন ভালোবাসবেন? যদি এমন আপনার অ্যাজাম্পশনস হয়, এমন আপনি ধারণা করে থাকেন নিজের সম্পর্কে, তাহলে আপনার আশেপাশের মানুষজন দ্বারা এটাই রিফ্লেক্ট ব্যাক করবে। আপনি রিজেকশান পাবেন, হার্ট হবেন। অ্যাকচুয়ালি এটা তাদের জন্য নয়, এটা সমস্তটাই আপনার জন্য হচ্ছে, কারণ আপনি আপনার লাইফের ক্রিয়েটর আর আপনি এই বিহেভিয়ারগুলো, এই সিচুয়েশানগুলো আপনার লাইফে ক্রিয়েট করে চলেছেন। যদি আপনার শুধুমাত্র দুজন বন্ধু থাকে, তাও দুজনের প্রতি আপনার বিহেভিয়ার সেম হবে না, তেমনি দুজনে আপনার প্রতিও সেম আচরণ করবেন না, কারণ আপনি কোনো মানুষকে ম্যানিফেস্ট করছেন না, আপনি করছেন তার সেই ভার্সনকে যেটা আপনি সত্য বলে মেনে নিয়েছেন। আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডের প্রতি এই ধারণা নিয়ে না, ফ্রেন্ড খুবই ভালো, আপনাকে সঙ্গ দেয় সবসময়, আপনার সুখ দুঃখে পাশে থাকেন, আপনাকে সর্বদা হেল্প করেন, তো আপনি তার সেই ভার্সানটাকেই ক্রিয়েট করছেন আপনার লাইফে, তো আপনার ফ্রেন্ডের সেই রূপটাকেই আপনি দেখা পাবেন। তার মধ্যে এটা নয় যে আপনার বন্ধুর মধ্যে সেই গুণটাই নেই, যে কাউকে চিট করা, কাউকে ইগনোর করা, এই বিষয়টা আপনার বন্ধুর মধ্যে নেই, এটা কিন্তু নয়, একদমই নয়। আপনি আপনার বন্ধুর সেই দিকটাকে ম্যানিফেস্ট করেছেন যেটা আপনি সত্য বলে মেনে নিয়েছেন, সেটা আপনি ম্যানিফেস্ট করেননি, সেটা আপনি আপনার লাইফে দেখতে পাননি, কিন্তু সমস্ত ভার্সানই আপনার বন্ধুর মধ্যে রয়েছে। তেমন আপনি কোনো বন্ধুর সম্পর্কে যদি ভাবেন শুধু নিজের প্রয়োজনের সময় আপনার কাছে আসে, আপনার কাছ থেকে শুধু হেল্প নেন, কিন্তু কাউকে কখনো আপনাকে সাহায্যই করেন না, কখনো আপনার সাথ দেন না, তো আপনি আপনার লাইফে সেই ভার্সানটাকে ক্রিয়েট করলেন। তার মানে উল্টো দিকে এটাও সত্য, আপনার বন্ধু কারোর প্রতি সত্যিই ভীষণ লয়াল, কারোর প্রতি সত্যিই ভীষণ হেল্পফুল কারোর কাছে। আশা করি বিষয়টা ক্লিয়ার করা গিয়েছে। আপনি হলেন আপনার রিয়ালিটির ক্রিয়েটর। আপনি কারো সম্পর্কে একটা ইনার স্টোরি হোল্ড করে রেখেছেন,
এই স্টোরি রিফ্লেক্ট ব্যাক করে আসে তাদের বিহেভিয়ার, ওয়ার্ড বা এনার্জি দ্বারা। সো ইফ ইউ ওয়ান্ট টু ম্যানিফেস্ট দেয়ার ডিফারেন্ট ভার্সান, তাহলে আপনার নিজের আজামশানসকেই চেঞ্জ করতে হবে। ল অফ আজামশানস তো আর কিছুই নয়, যেটা আপনি ট্রু বলে ধরে নিয়েছেন সেটাই আপনার রিয়ালিটি কনফার্ম করে। যে আপনি যেভাবে তাদেরকে দেখতে চান, যেভাবে আপনার লাইফে দেখতে চান, সেভাবেই আপনার লাইফে তারা আসবে। আপনার রিয়ালিটিতে আপনি ছাড়া কারো কোনো ফ্রি উইল নেই যে সে আপনার হয়ে তারা আপনার জন্য ক্রিয়েট করে দেবেন কোনো কিছু। আপনি ক্রিয়েট করছেন, আপনি ক্রিয়েটর। আলাদা আলাদা মানুষ আপনার জন্য আলাদা আলাদা ভেবে চিনতে আপনার জন্য কোনো কিছু এক্সপিরিয়েন্স করাচ্ছে না, আপনি করছেন এক্সপিরিয়েন্স ইন্টারনালি অ্যান্ড দেন আউটার ওয়ার্ল্ডে। কেউ যদি আপনাকে ব্যাডলি ট্রিট করে তো এটা তার ফল্ট নয়, এটা আপনারই ইন্টারনাল বিলিফ যেটা আপনি হোল্ড করে রেখেছেন নিজের সম্পর্কে, আপনার সাথে তিনি কেমন বিহেভ করবেন সে বিষয়ে। এভরিওয়ান ইউ পুশড আউট ইন জেনারেল, আপনার সাথে আপনার সামনের মানুষজনের যে রিলেশনশিপ সে বিষয়েই কথা বলে। সো চেঞ্জ ইউর ইনার ডায়লগ অ্যাবাউট দেম, রিভাইজ ইউর পাস্ট আজামশানস। যদি আপনার পাস্ট আজামশানস এমন থাকে যে পিপল অলওয়েজ আপনাকে ইউজ করে, তো আপনি সেটাকে রিভাইজ করুন। এমন কিছু আজামশানস তৈরি করুন যেটা আপনার ফেভারে কাজ করবে, যেটা আপনাকে ভালো রাখবে, আপনাকে ভালো ফিল করাবে। এর উল্টো আজামশানস কী হবে যেটা আমাকে ভালো রাখে? পিপল ট্রিটস মি উইথ রেসপেক্ট অ্যান্ড জেনারসিটি। তো যে প্রশ্নটা প্রথম থেকে ছিল, মানুষকে কি বদলানো সম্ভব? উত্তরটা হলো ইয়েস, অ্যাবসোলিউটলি পসিবল। অ্যাকচুয়ালি আপনি তো কাউকে বদলাচ্ছেন না, না, আপনি তার মধ্যে যে চেঞ্জটা দেখতে চাইছেন সেটা অলরেডি রয়েছে। সেটা ডিফারেন্ট যে ভার্সান রয়েছে কোনো মানুষের মধ্যে, তার মধ্যে ওই ভার্সানটাও এক্সিস্ট করছে যেটা আপনি চান। তো আপনি আপনার লাইফে শুধুমাত্র সেই ভার্সানটাকে ক্রিয়েট করবেন, ম্যানিফেস্ট করবেন। এটা এমন নয় আপনি কাউকে ধরে বেঁধে কাউকে পরিবর্তন করাচ্ছেন, না, কাউকে পরিবর্তনের দরকার পড়েই না। কোনো কিছু ভালো বা খারাপ বলে কিছু হয় না, অল আর এক্সিস্ট, সমস্ত কিছুই এক্সিস্ট করছে ডিফারেন্ট ভার্সান রূপে। যেমন ধরুন আপনার এসপি আপনাকে ব্যাডলি ট্রিট করছে, ইগনোর করছে, বাট আপনি চান তিনি আপনাকে কল করুন, মেসেজ করুন, প্রায়োরিটি দিন। তো আপনি করবেন তার সেই ভার্সানটাকে ক্রিয়েট যেটা আপনি চান। আপনার এসপির ডিফারেন্ট ভার্সান রয়েছে। যেমন ধরুন আনঅ্যাভেলেবেল এসপি, যিনি কখনোই আপনার কেয়ার করবেন না, কমিটমেন্ট দেন না, দূরত্ব রাখেন সবসময়। হট অ্যান্ড কোল্ড এসপি, তারা আনশিওর, কোনো বিষয়ে সিওরিটি দেন না, তাদের মাইন্ড চেঞ্জ করেন বারবার। নেক্সট লাভিং অ্যান্ড ডিভোটেড এসপি, যিনি আপনাকে ভীষণ ভালোবাসবেন এবং এটা শো করাবেন। পজিটিভ এসপি, যিনি আপনাকে হারাতে ভয় পান, সবসময় আপনাকে কাছে রাখতে চান। কনফিডেন্ট অ্যান্ড রেসপেক্টফুল এসপি, যিনি আপনাকে অ্যাডমায়ার করেন, ভালোবাসার ক্ষেত্রে লয়ালিটি এবং ম্যাচুরিটি দেখান। এমন ইনফাইনাইট ভার্সান রয়েছে এসপির, অ্যান্ড সমস্ত ভার্সান পসিবিলিটি রূপে এক্সিস্ট করছে। আপনি যে ভার্সান ম্যানিফেস্ট করছেন সেটা আপনার ডোমিন্যান্ট স্টেট অ্যান্ড বিলিফ দ্বারা ডিসাইড হচ্ছে। অর্থাৎ আপনি তাদেরকে যে ভার্সান সত্য বলে ধরে নিয়েছেন সেই রূপটাকেই আপনার সামনে প্রকট হচ্ছে। এটা শুধুমাত্র এসপির ক্ষেত্রে নয়, আপনার আশেপাশের সমস্ত মানুষ যাদের সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করছেন প্রতিদিন, প্রতিনিয়ত, আপনার বাবা মা, ফ্রেন্ড, আপনার বস, আপনার কলিগ, সবাই আপনার সাথে তেমনই আচরণ করছেন যে আচরণ করার রোল আপনি তাদের দিয়েছেন। আপনার লাইফের স্ক্রিপ্ট রাইটার হলেন আপনি নিজে, আর আপনার সামনের মানুষগুলো শুধুমাত্র আপনার লেখা স্ক্রিপ্টে অভিনয় করছেন।
আপনি যদি এসপির লাভিং কেয়ারিং নেচার দেখতে চান, তবে আপনার স্ক্রিপ্টকে বদলান। যা চলছে তা বুঝবেন আপনার অতীত আজামশানসের ফলাফল। আপনার রিয়ালিটিতে বর্তমানের কোনো ভ্যালু নেই। ইন্টারনালি যা চলছে মূল্য শুধু সেটার। আপনি ইন্টারনালি লাভড ফিল করছেন নাকি ইগনোরড ফিল করছেন, সেটাই ম্যাটার করছে। এসপির বিহেভিয়ার বাহ্যিক, তাকে অন্তরে স্থান দেবেন কেন? আপনি এসপির থেকে কেয়ারিং লাভিং বিহেভিয়ার আশা করছেন, তাই না? তবে আপনার মধ্যে সেই ফিলিংসটা আনুন। আপনার কেয়ারিং এসপির জন্য আপনি কেমন ফিল করতেন সেটাই ফিল করুন। এই ধারণাটাই আপনার এসপিকে টোটালি বদলে দেবে। তবে একটা সতর্কতা মানতে হবে, বাইরে চেক করলে চলবে না, চেক করতে হবে ভিতরে, শিফটে দেখতে হবে ভিতরে। আর যদি আপনি এটা পারেন তাহলে 3Dতে এটা সলিডিফাই হবেই। আপনার লাইফের ক্রিয়েটর আপনি নিজে, এবং আপনার লাইফকে ক্রিয়েট করার সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে। আপনার লাইফকে আপনার মতো করে এক্সপিরিয়েন্স করার অধিকার আপনার রয়েছে। আর আশা করি আইডিয়াটা খুব ভালোভাবেই বোঝা গেছে এবং আপনার লাইফে সেটা আপনি অ্যাপ্লাই করবেন। আজকের বিষয়টা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে আরও নতুন বিষয় নিয়ে আরও ক্ল্যারিটির সাথে আমি আবার হাজির হব। আজকের মতো বাই। হ্যাপি ম্যানিফেস্টিং।